আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিনাসান কুনিচুয়া। নিহন বিডিলিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রকিব হাসান আপনাদের সবাইকে N5 লেসন 1 ভোকাবুলারি ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা লেসন 1 এর ভোকাবুলারি শিখব। যাদের বর্ণমালাগুলো কমপ্লিট আছে তারা বর্ণমালার পরে সরাসরি এখান থেকে শুরু করতে পারেন। একদম শুরুতে যে শব্দার্থটা আছে সেটা হচ্ছে কি ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। তারপর আছে ওয়াতাশি তাচি মানে আমরা। তারপর আছে ওয়াতাশি নো। ওয়াতাশি নো মানে আমার। তারপর আছে আনাতা। আনাতা মানে আপনি বা তুমি, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এরপরে আছে আনোহিত। আনোহিত মানে ওই লোক। আর আনোকাতা মানে ওই ব্যক্তি। আনোহিত অর্থ ওই লোক, আনোকাতা মানে ওই ব্যক্তি। মিনাসান। মিনাসান মানে হচ্ছে ভদ্রমহিলা ও মহোদয়গণ অথবা সবাই, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। মিনাসান ভদ্রমহিলা ও মহোদয়গণ অথবা সবাই। এরপর আছে সান। সান দিয়ে সান দিয়ে মিস্টার অথবা মিসেস এরকম বোঝানো হয়। আর আমরা যেরকম বাংলা ইংরেজিতে আগে ব্যবহার করি জনাব, জনাবা বা মিস্টার মিসেস, কিন্তু জাপানিজে নামের পরে ব্যবহার করে। নামের পরে তারা সান যুক্ত করে। সান দিয়ে জনাব অথবা জনাবা অথবা মিস্টার এবং মিসেস বোঝানো হয়। তারপর আছে চান। চান ব্যবহার করা হয় কিশোর কিশোরীদের নামের পরে। কিশোর কিশোরীদের নামের পরে চান ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কুন। কুন ব্যবহার করা হয় ছোট ছেলে বাচ্চাদের নামের পরে। ছোট ছেলে বাচ্চাদের নামের পরে কুন ব্যবহার করা হয়। এরপর আছে জিন। জিন দিয়ে নাগরিকত্ব বোঝানো হয়। যেই দেশের নাগরিক ওই দেশের নামের পরে জিন ব্যবহার করলে বা জিন যুক্ত করলে ওই দেশের নাগরিক বুঝায়। এরপর আছে সেন সেই। সেন সেই মানে হচ্ছে শিক্ষক। তারপর আছে কিয়ৌশি। কিয়ৌশি মানে শিক্ষক। এখন এই দুইটা শিক্ষকের মধ্যে পার্থক্য কি? কখনোই নিজেকে পরিচয় দেওয়ার সময় নিজেকে সেনসেই বলা যাবে না। সেনসেই সবসময় ব্যবহার হবে অন্য কাউকে স্যার বা ম্যাডাম বলে ডাকার সময়। আর অন্য কাউকে কখনো কিয়ৌশি বলে ডাকা যাবে না। কিয়ৌশি শুধুমাত্র নিজের ক্ষেত্রে ব্যবহার হবে। নিজেকে শিক্ষক বলে পরিচয় দেওয়ার সময় বলতে হবে কিয়ৌশি। তারপর হচ্ছে গাকুসেই। গাকুসেই মানে ছাত্র বা ছাত্রী, ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। কাইশাইন। কাইশাইন মানে কোম্পানির কর্মচারী। তারপর আছে শাইন। শাইন দিয়ে শুধুমাত্র কর্মচারী বোঝায়। কাইশাইন একদম ফিক্সড, নির্দিষ্ট করে কোম্পানির কর্মচারী বোঝানো হয়েছে। আর শাইন দিয়ে যে কোনো জায়গার কর্মচারী বোঝানো যেতে পারে। গিনকোইন। গিনকোইন মানে ব্যাংক কর্মকর্তা। গিনকোইন মানে ব্যাংক কর্মকর্তা। তারপর আছে ঈশা। ঈশা মানে ডাক্তার। ঈশা মানে ডাক্তার। তারপর আছে কেন কিউ সা। কেন কিউ সা মানে গবেষক। তারপরে কাতাকানা শব্দ এনজিনিয়া। এনজিনিয়া। এঞ্জিনিয়া মানে ইঞ্জিনিয়ার। দাইগাকু। দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। বিয়ৌইন। বিয়ৌইন মানে হাসপাতাল। তারপর আছে দেন কি। দেন কি মানে লাইট বা বিদ্যুৎ। তারপর আছে দারে। দারে মানে কে। আবার দোনাতা এটার অর্থ কে। দারে বা দোনাতা দুইটার অর্থই হচ্ছে কে। এরপর আছে সাই।
সাই দিয়ে বয়স বোঝানো হয়। সাই মানে বয়স। তারপর আছে নান সাই। নান সাই দিয়ে বয়স কত জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় বয়স। নান সাই বয়স কত। আবার ওই কুৎসু, ওই কুৎসু এটা দিয়েও বয়স জিজ্ঞেস করা হয়। তারপর আছে হাই। হাই দিয়ে হ্যাঁ বোঝানো হয়। হাই মানে হ্যাঁ। তারপর আছে ইয়ে। ইয়ে দিয়ে না বোঝানো হয়। ইয়ে না। তারপর আছে শিতসুরেই দেশ গা। শিতসুরেই দেশ গা এটা দিয়ে দুঃখিত, মাফ করবেন কিন্তু, এই কথাটা বোঝানো হয়। শিতসুরেই দেশ গা, এক্সকিউজ মি বা দুঃখিত মাফ করবেন কিন্তু। তারপর আছে ওনামায়ে ওয়া। ওনামায়ে ওয়া আপনার নাম কি, বা আপনার নামটা জানতে পারি কি। ঠিক আছে, দুইভাবেই বলা যায়। ওনামায়ে ওয়া আপনার নাম কি, অথবা আপনার নাম জানতে পারি কি। এই দুইটাকে একসাথে ব্যবহার করতে পারেন। শিতসুরেই দেশ গা ওনামায়ে ওয়া, দুঃখিত মাফ করবেন কিন্তু আপনার নামটা কি, বা আপনার নামটা জানতে পারি কি, এইভাবে। তারপর আছে হাজিমে মাসতে। হাজিমে মাসতে ব্যবহার করা হয় অপরিচিত কারোর সাথে প্রথমবার দেখা হওয়ার সময়, বা যে কারোর সাথে যখন আপনার প্রথমবার দেখা হবে, আগে কখনো দেখা হয় নাই, প্রথমবার দেখা হয়েছে, তখন তাকে হাজিমে মাসতে দিয়ে তার সাথে কথা বলা শুরু করতে পারেন। তারপর আছে দৌজো ইয়োরোশিকু ওনেগাই শিমাস। দৌজো ইয়োরোশিকু ওনেগাই শিমাস এর অর্থ হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, পরিচিত হয়ে যাওয়ার পরে বলে এটা। এরপর আছে কোচিরাওয়া ড্যাশ সান দেশ। এইখানে এই ড্যাশের জায়গায় কারো নাম বসবে, ঠিক আছে। কোচিরাওয়া সানদেশ এটার অর্থ হচ্ছে ইনি হলো জনাব অথবা জনাবা, বা এই হলো জনাব জনাবা। এরপরে ওই যে এই ড্যাশের এখানে যে নামটা বসাবেন, ওই নামটা আবার এই জনাব অথবা জনাবার পরে বসবে। যেমন এই হলো জনাব রাকিব, এই হলো জনাব সাকিব। তাহলে এখানে কিভাবে বলবো, কোচিরাওয়া সাকিব সানদেশ, ইনি হলেন জনাব সাকিব। এরপর আছে কারা কিমাস্তা। কারা কিমাস্তা অর্থ থেকে এসেছি। এই যে কারা কিমাস্তার আগে একটা ড্যাশ আছে, এই ড্যাশের মধ্যে কোনো জায়গার নাম হবে, ওই জায়গাটা থেকে এসেছি বুঝায়। যেমন মাদারীপুর কারা কিমাস্তা, মাদারীপুর থেকে এসেছি, ঠিক আছে। এরপরে কিছু দেশের নাম দিয়েছে। আমেরিকা। আমেরিকা মানে আমেরিকা। ইগিরিসু। ইগিরিসু মানে যুক্তরাজ্য বা ইংল্যান্ড। ইন্দো। ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া। কানকোকু। কানকোকু মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া। তাই। তাই মানে থাইল্যান্ড। চৌগোকু। চৌগোকু মানে হচ্ছে চায়না। চৌগোকু মানে চায়না। দো ইৎসু। দো ইৎসু মানে হচ্ছে জার্মানি। দো ইৎসু মানে জার্মানি। নিহন। নিহন মানে হচ্ছে জাপান, এটা তো আমরা সবাই জানি অলরেডি। ফুরানসু। ফুরানসু মানে হচ্ছে ফ্রান্স। আর সবশেষে আছে বুরাজিরু। বুরাজিরো মানে হচ্ছে ব্রাজিল। বুরাজিরো ব্রাজিল, ঠিক আছে। তো আমাদের N5 লেভেলের প্রথম লেসনের ভোকাবুলারি কমপ্লিট। আপনারা এখানে আসার আগে অবশ্যই বর্ণমালাগুলোকে ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। হিরাগানা, হিরাগানার তেন মারু, হিরাগানার যুক্তবর্ণ, তারপরে কাতাকানা, কাতাকানার তেন মারু, কাতাকানার যুক্তবর্ণ, এগুলো শেষ করে তারপরে লেসন 1-এর ভোকাবুলারি শুরু করবেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতিটা লেসনের ভোকাবুলারি এরকমভাবে ব্যাখ্যা করে বলে বলে দেওয়া হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।